প্রিয় দর্শক, আমাদের গত সোমবার অর্থাৎ ৯ ফেব্রুয়ারি ২০২৬-এর গ্রে ম্যাটারের লাইভে একজন মুমিন এসেছিলেন। আমি যদ্দূর শুনেছি যে আমাদের এই অনলাইনে কথা বলা মুমিনদের মধ্যে ইনি বেশ ভদ্র, মার্জিত কিংবা আ কিছুটা যুক্তিশীল আ একজন মানুষ আ এবং অনেস্ট মুমিনদের মাঝে তুলনামূলকভাবে মুমিনদের মাঝে। তো তার সাথে কথাবার্তায় আমাদের বেশ মজাদার কিছু ঘটনা ঘটেছে যেগুলোকে আমি একটু হাইলাইটস আকারে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আ আমি আমি নিশ্চিত আপনারা যথেষ্ট মজা পাবেন। আমি ওই দিনের মেইন যে গ্রে ম্যাটারের লাইভটি থেকে কেটে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো দেখাবো এবং তার ফাঁকে আপনাদের সাথে কথা বলব। তো চলুন দেখা যাক, শোনা যাক, শোনা যাক কি ঘটেছিল সেদিন, কেমন কি হয়েছিল। আপনি যে যুক্ত হইলেন দীপ্ত, আপনি কথা বলেন। জি, আপনারা কেমন আছেন? ভালো আছি। জি, আপনার পর্দাটা সরাইতে পারেন, সমস্যা নাই। আমি এমনি ক্যাজুয়াল আলাপ করতে এসেছি আপনার ভাই সাথে। আপনি কি মুমিন নাকি একটু যদি হ্যাঁ, বলতেন। হ্যাঁ, আমি মুমিন। কথা হয়েছে আপনাদের। আচ্ছা, পর্দাটা একটু সরান। আমি আসলে দেখতেছি না আপনারা কারা আছেন। আমার আসলে কমিউনিকেশনের প্রবলেম হইতেছে। শুনুন দর্শক শ্রোতা, এই যে উনি বলছেন উনি একজন মুমিন এবং উনি পর্দা সরাতে বলছেন। পর্দাতে ওনার কমিউনিকেশনে সমস্যা হয়। এক্সাক্টলি এই কথাটা কিন্তু আমরাও বলি। এই যে আপাদমস্তক কালো বস্তায় ঢেকে যখন কোনো নারী আসেন এবং কথা বলেন, কোনো পাবলিক স্পিকিং ডেফিনেটলি আমরা এই লাইভে কথা বলার সময় তো আমরা আমাদের মুখ ঢেকেই আসি বা মানে কি বলা যায়, আইডেন্টিটি ডিসক্লোজ না করেই আসি, যার ফলে সেটার কথা আলাদা। কিন্তু ধরেন একটা কোনো একটা পাবলিক টকিং এ, একটা ক্লাসরুমে বা যেকোনো একটা জায়গাতে, একটা ডিবেটে বা যেকোনো একটা জায়গায় আপনি দেখছেন আপনার সামনে যিনি দাঁড়ানো আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা আবৃত, তার চোখ-টোখ কিচ্ছু দেখতে পারছেন না। তার সাথে যখন আপনি কথা বলবেন, সেটাতে কমিউনিকেশনে সমস্যা হয়। আমরা এটা বলে এসছি, আমরা সভ্য মানুষেরা বারবার বলে আসছি যে এটা একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করে। কিন্তু মুমিনরা সেটা অ্যাকসেপ্ট করে না। তারা কিন্তু তখন সেই নারীদেরকে কালো কাপড়ে ঢাকতেই পছন্দ করেন। আর এখানে স্টেজে আমরা কেউ কারোর ফেস রিভিল করছি না, সবাই ঢাকা। তারপরেও ওনার সমস্যা হচ্ছে কারণ স্টেজে কারা আছেন এটা উনি দেখতে পাচ্ছেন না, একটা ঢেকে রাখা। এটা হয়। সামনে একটা ব্যারিয়ার থাকলে মানুষের স্বাভাবিক কমিউনিকেশনে সমস্যা হয়। এটা উনি মুমিন হওয়া সত্ত্বেও উনি নিজেই স্বীকার করছেন। হ্যাঁ? তো অবশ্য এটা আজকের আলোচনার বিষয়বস্তু ছিল না। আমি জাস্ট আ এক একটু অফ টপিক একটু এই আলাপটা করে নিলাম। আ আমরা সামনে আগাই, দেখি মুমিনের সাথে কি হয়। হ্যাঁ, কাইস ভাই দীপ্ত ভাই, ওয়েলকাম। দীপ্ত ভাই একটা কোয়েশ্চেন আপনার কাছে। আপনি তো খুব সুন্দর আলহামদুলিল্লাহ, শান্ত। আলহামদুলিল্লাহ। দীপ্ত ভাই, দেখেন, ইমরুল কায়েস কিন্তু এই দীপ্ত ভদ্রলোক জয়েন করার বা যুক্ত হবার অনেক পরে। তার সাথে অনেকক্ষণ অনেক কথা হয়েছে। আমি কেটে ফেলে রেখেছি। বাট তার যুক্ত হবার বেশ পরে ইমরুল কায়েস এখানে যুক্ত হলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে মূল ভিডিওটা যেটা লাইভের ভিডিওটা যেটা এই ভিডিওর ডেসক্রিপশনে যেটা লিংক দেওয়া আছে ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, এটা একটু নোট করে রাখবেন কারণ পরবর্তীতে আমি যখন দীপ্তকে জিজ্ঞাসা করব তখন কিন্তু সে আবার বলে যে না, সে আসার আগে থেকে এখানে ইমরুল কায়েস ছিল এবং সেই ইমরুল কায়েসের সাথে কথা বলার জন্যই নাকি এখানে যুক্ত হয়েছে। সো এটা একটু জাস্ট নোট করে রাখেন, পরে আমরা আবার দেখব। দীপ্ত ভাই শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ শুনতেছি, বলেন। আপনি তো খুব শান্ত, ভদ্র, খুব খুব সুন্দর করে কথা বলেন। আপনার কথা বলার বাচনভঙ্গি আমার খুব ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে আপনার এই যে দুইটা ফ্রেন্ড, শান্ত আর গুরু রাহেন, এরা এত ছেঁচড়া কেন? এদের মুখ এত খারাপ। মানে আপনারই তো বন্ধু বান্ধবেরা, মানে এরা গালি গালাজ করে। মানে এদেরকে কি মানুষ করতে পারেন না, নাকি আপনি ওদের কাছে চলে যেতে চান, কোনটা? আসলে ওনাদের মুখের এখতিয়ার ওনারাই রাখে। ওনারা ওনাদের মুখ ইউজ করে, আমি আমার মুখ ইউজ করি। আমি একটা ছোট্ট ডিবেট করতে চাই এই দীপ্ত ভাইয়ের সঙ্গে, ছোট্ট একদম।
জি, কে কথা বলতেছে? একটু সাউন্ড মনে হয় ওনার কম। আমি ইমরুল কায়েস। হ্যাঁ জি ভাই, বল। জি। আমরা জানি যে মানে আরবিয়ান নামে নাকি খুব নেকি, আরবিয়ান নামে খুব নেকি, এই নামে নাকি খুব মানে সব আছে আরবিয়ান নামে। তো প্রশ্ন হলো যে এই আপনার নামটা দীপ্ত, এটা তো বাঙালি নেই, তাই না? তো মানে আপনি আরবিয়ান, আপনি তো মুসলিম, আপনি একজন মানে প্র্যাকটিসিং মুসলিম, তো আপনি আরবিয়ান নাম না নিয়ে কেন এই বাঙালি নাম নিলেন? মানে এটা একটু আমার জানার কৌতূহল ছিল। আরবিয়ান নামে সোয়াব, এটা জায়গা কত সত্য, আমি বুঝতে পারি। বাংলা কি আছে? বাংলা নাম হিন্দু নাম, এটা মুসলিমদের নাম। বাংলা নাম জি জি জি, আমরা বলি না। আমরা বিভিন্ন ওয়াজে ওয়াজ থেকে আমরা শুনি। আমি যদি এখানে আছেন, অনেকে তো ওয়াজ শুনেন, তাই না? তো এখন এই যে আপনি বাংলা নাম দেখেছেন, দীপ্ত, মানে আমার কৌতূহল যে আরবিয়ান নাম না কেন বাঙালি নাম রাখছেন? আপনি তো আরবিয়ান নামই নামকরণ হওয়া উচিত ছিল। না, ওই ভিডিওটা বলা আমাকে যে বাংলা নাম রাখতে কোনো নাই, তো রাখতে সমস্যা নেই। অবশ্যই, কারণ মুশরিকদের নাম আপনি কেন রাখবেন? এটা তো মুশরিকদের নাম, কোন মুশরিক নাম? বাঙালি মুশরিকদের নাম। কি কোনো মুশরিকদের ধর্মীয় রিলেটেড কোনো নাম? আমি ধর্মীয় রিলেটেড আমি বলছি না, কিন্তু আচ্ছা, এখানে ওই যে আল্লামা জাস্টিস যিনি আছেন, উনি একটু হয়তো একটু মানে ইসলামিক জাস্টিস ব্যাকগ্রাউন্ড, ভাই তাই না? পরে আসেন, জাস্টিস ভাই পরে আসেন। মানে আপনি আমার না, না, সঙ্গে উনি একটু তো কথা বলেন। উনি তো ইসলামিক বিষয় হয়তো জানেন, উনাই জিজ্ঞেস করি যাক, আমি। পরে বলবে অবশ্যই তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবেন। এই যে দেখেন, এখানে ইমরুল কায়েসের সাথে তার কথাবার্তা শুরু হলো। ইমরুল কায়েস তার সাথে একটু একটা প্রশ্ন করলো বা যেকোনো তাদের মধ্যে চলছে। ওই প্রশ্নর মূল বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, কিন্তু এক পর্যায়ে ইমরুল কায়েসের সাথে কথাবার্তা বলতে বলতে একসময় উনি কিন্তু কায়েসকে ইগনোর করে বলছে, এখানে আল্লামা জাস্টিস আছে, ওনার সাথে কথা বলি। অ্যাজ ইফ কায়েস ইজ নট ওয়ার্থ এনাফ, তার সাথে কথা বলার জন্য উপযুক্ত না বা এই বিষয়ে আলাপ করার মতো উপযুক্ত না, সে আল্লামা জাস্টিসের সাথে কথা বলতে চাচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখব আল্লামা জাস্টিসের সাথে যখন আবার সে কথা বলছে, সেখানেও এক পর্যায়ে সে এরকম না পেরে, মানে কথা চালাতে না পেরে বলছে, আমি তো আসলে আসছিলাম ইমরুল কায়েস ভাইয়ের সাথে কথা বলতে, তো আপনার সাথে তো না। এবং সে আল্লামা জাস্টিসের সাথে কথা বলতে আগ্রহী না, সে ইমরুল কায়েসের সাথে কথা বলতে আগ্রহী। আমরা দেখবো, সেটা সামনেই পাবো। এবং এমন ভাবে বলছে যে সে ইমরুল কায়েসকে স্টেজে দেখে এখানে জয়েন করেছে কথা বলার জন্য, কিন্তু বাস্তবে সেটা না। ইমরুল কায়েস কিন্তু অনেক পরে এসে যুক্ত হয়েছে। যে ইসলামিক জাতীয়তা সম্পর্কে কোনো মুসলিম জাতি জাতির নাম নাকি নাকি ওয়াসামাকুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। তিনি এই মুসলিম, এই মুসলিম জাত, মুসলিম কি একটা জাতের নাম নাকি একটা মুসলিম একটা জাতের নাম নাকি একটা পাতের নাম? কিসের নাম মুসলিম? আপনি কথা বুঝেন না ভাই, বাদ দেন। হুম আপনি কথা বুঝেন না ভাই, বাদ দেন। হুম তো উনি ইমরুল কায়েসকে বাদ দিয়ে আল্লামা জাস্টিসের সাথে কথা বলতে চাইলেন। আবার আল্লামা জাস্টিস যখন কথা বলা শুরু করলেন, খুব অল্প সময়ের ভেতরে উনি রায় দিয়ে দিলেন, আপনি কথা বোঝেন না ভাই, বাদ দেন। তো কি কারণে আসছে এই ভদ্রলোক? এসে মানে খোঁচাখুচি করতে, তার অ্যারোগ্যান্স দেখাতে, না কি দেখাতে আসছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তার আসার কারণটা কি ছিল? আরো দেখি, শুনি। ঠিক আছে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমি এতক্ষণ তো একটা জরুরি কলে ছিলাম, সময় মতো কিছুই শুনতে পাই নাই। এখন দেখতেছি একটা হিটেড ডিসকাশন হচ্ছে। লাস্ট যেটা আমি শুনলাম, জাস্টিস ভাই জানতে চাচ্ছেন মুশরিকের সংজ্ঞা কি। তো দীপ্ত, আপনি স্ট্রেট মুশরিকের সংজ্ঞাটা দিয়ে দেন, আমরাও শুনি। আমি কেন সংজ্ঞা দিব? আমি ওনারা বলছি অমুসলিমকে মুশরিক কিনা। আপনি মুশরিককে মারতে কাটতে বলছেন, তো মুশরিক কাকে মারবেন আপনি বলতে হবে না? না, ভাই, তারপরে আপনি জাস্টিস ভাই, ছুরি চালাবেন। জাস্টিস ভাই, দুইজন, আমি কথা বলি একটু, জাস্ট দুইজন শুনেন। আমি যেটুকু জাস্ট আমি গত 1-2 মিনিট হলো শুনতেছি। তো কথা হচ্ছে, দুজন মানুষ যদি আপনারা আলাপ আলোচনা করেন, তাহলে টার্মস গুলো, বিভিন্ন টার্মস বা শব্দ, পারিভাষিক শব্দ যেগুলো আছে, সেইগুলো দুজনই যে একই অর্থ মিন করতেছে না। আচ্ছা, সবাই একটু মিউট করেন না, কে শব্দ করতেছে কিরকম খসখস করে? কোন একজনের মাইক থেকে শব্দ হচ্ছে, প্লিজ সবাই মিউট করেন। হ্যাঁ, আমরা একটা খুব ভালো ডিসকাশনের দিকে যাচ্ছি। তাহলে সেই ডিসকাশনটা করতে হলে কোনো শব্দ বা কোনো টার্মস, এগুলো নিয়ে যাতে কনফিউশন না থাকে, সেই জন্য
সেটা আমাদের আগে জানা দরকার যে ইফ উই এগ্রি আপন দ্য ডেফিনিশন অফ দোজ টার্মস। হ্যাঁ, তো সেটার জন্যই দীপ্ত আপনি আগে বলেন, তারপরে আমি আল্লামা জাস্টিসের কাছেও শুনবো এবং দেখবো যে আপনাদের দুজনের ডেফিনিশন ম্যাচ করে কিনা, তারপরেই না আলাপ করবেন। তা নাহলে তো সারা রাত ধরে খালি এই দুইজনে এই পিছলা পিছলির মধ্যেই চলতে থাকবেন। হ্যাঁ বলেন দীপ্ত। আপনি মাঝখান থেকে আসছেন, প্রথম থেকে শুনে আসেন। মুশরিকের সঙ্গে চাই, Necessary। মুশরিকের কোনো সঙ্গে দরকার চাই। নেই। এক্সকিউজ মি, এটা কোনো দরকার নাই। আপনি এরকম অ্যারোগ্যান্ট কথা বললে তো আমরা কোনো আলোচনায় যেতে পারবো না, তাই না? আপনার যদি আমি যদি কিছু মিস করে থাকি, আপনি 30 সেকেন্ডের ভেতর সেটা বলতে পারেন যে ভাই প্রথম দিকে এরকম একটা কথা হয়েছে যেটা দিয়ে আপনার এখনকার এই প্রয়োজনীয়তাটা মিটে গেছে, আর দরকার নেই। কিন্তু আপনি যেভাবে হ্যাঁ। কথা বললেন, আপনি মাঝখান থেকে আসছেন এই এটা কোন জাতের কথা বলার ধরনটা কি ভাই এটা? দীপ্ত, আপনি কি মুশরিক আচ্ছা, এই ওডি শব্দটার ভাই, ওডি ভাই, সংজ্ঞা, ওডি ভাই, ইসলামিক ওডি ভাই, পারিভাষিক সংজ্ঞা ওডি দিতে ভাই এই পারবেন? শব্দের সংজ্ঞাটা ওনার কাছ থেকে নেন, কারণ কোরআনে বলছে, ওনার কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে মলমূত্র। অতএব এই মলমূত্ররা কারা, মুশরিকরা কারা, সংজ্ঞাটা নেন, ক্লিয়ার, ক্রিস্টাল হ্যাঁ, ক্লিয়ার। এটাই আমাকে সংজ্ঞাটা বলেন দীপ্ত। আপনার কি সংজ্ঞা বলতে কোনো আপত্তি আছে, অসুবিধা আছে? এত পিছলাচ্ছেন কেন? আমি বলেন, সংজ্ঞা দিব, সংজ্ঞাটা বলেন। কিন্তু আল্লামা বলছে যে দেন। হচ্ছে মুশরিক আর অমুসলিম সেম। এটা সত্যি কিনা আগে ওটা সেটা তো বলুন। সেটা আগে পরের, এটা দর কষাকষির কিছু না। কেন আল্লামার কাছে আমার যাব। ক্লেম কেন আগে হচ্ছে আপনি আমি জাস্টিফাই করেন? বলছি আগে পার্ট অফ দা নন মুসলিম, আমি বলছি পার্ট অফ দা নন মুসলিম আর সেম অ্যাকর্ডিং টু মুশরিক। আমি অল দা নন মুসলিমকে সেম বলি নাই, আমি বলছি পার্ট অফ দা নন মুসলিম আর মুশরিক। না, আপনি দেখেন। পার্ট অফ দা বলেন না, আপনি প্রথম থেকে শুনে আসেন আবার যান। আবারও Okay, পিছলানো, আবারও তার কথা বলার ধরনটা দেখেন। এই যে বড় বড় একটা, এই আপনি আগে আগে ছিলেন না তো, আগে যান শুনে আসেন। আহ, মানে সে যে কোনো একটা পজিটিভ ইন্টেন্ট নিয়ে কোনো আলাপ করতে আসছে, একটা ফ্রেন্ডলি ডিসকাশনে আসছে, এরকম কোনো ইয়েই নাই তার বডি ল্যাঙ্গুয়েজের ভেতরে, এরকম কিছু নাই একেবারে। আচ্ছা, আমরা একটু নাদের আলী ভাইয়ের কথা শুনে আসি, দেখি কি হলো, নাদের আলী ভাইয়ের সাথে তার কি কমিউনিকেশন হলো। তাদেরকেও মুশরিক হিসাবে ধার্য করছে তারা। তো সেদিক থেকে আমরা যদি বলি যে যারা হচ্ছে সত্যদিন গ্রহণ করে না, অ্যাকর্ডিং টু ইসলাম যারা সত্যদিন গ্রহণ করে না তারাই হচ্ছে মুশরিক, এটা যদি আমি বলি তাহলে কি আমার ভুল হবে দীপ্ত? সেটা অ্যাকর্ডিং টু দেয়ার ইন্টারপ্রিটেশন। আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক আছে, ফাইন আনসার, জাস্ট একটা ভালো একটা আনসার দিলেন। এখন বলেন, এই যে নাদের আলী যে মুশরিকের ডেফিনিশন দিল, এটার সাথে কি আপনি একমত? এটা কি আপনারও এটাই ডেফিনিশন? নাদের আলী ভাই যেটা বলছে সেটার সাথে আমি একটু মানে মানে ডিফাইনটা ওনারা যেটা বলছে উনি ব্রডার কেসে বলছে, আমি এত মানে ব্রড সেন্সে মুশরিক তাহলে ডিফাইন করি না। আপনার ডেফিনিশনটা দেন, অনেকক্ষণ ধরে চাচ্ছি, একটু দেন ভাই। ফার্স্টে যেটা বলছে সেটা হচ্ছে যে এনিওয়ান হু অ্যাসোসিয়েটস পার্টনারস উইথ হিম, আল্লাহর সাথে যে পার্টনার অ্যাসোসিয়েট করে শুধু সেই মুশরিক। আল্লাহর সাথে পার্টনার অ্যাসোসিয়েট করে না। এখন ধরেন একজন লোক শিবের উপাসনা করে, তো শিব তো আল্লাহর পার্টনার না। সে কি মুশরিক নাকি? কি আবার বলেন, বুঝিনি। শিবের নাম শুনছেন? শিব নামে ধরেন একটা দেবতা, হ্যাঁ, তার নাম শিব। তো একজন লোক শিবের উপাসনা করে, তো সে কি শিবের উপাসনা করার মাধ্যমে কি সে আল্লাহর সাথে পার্টনার বানায় ফেললো শিবকে? মানে তার অংশীদারি, আপনি পার্টনার বলতে আসলে কি বোঝাইতেছেন? এটা হচ্ছে তার ক্ষমতার সাথে বলেন। অংশীদার করা। ইয়েস, গুড থিং। ক্ষমতার সাথে অংশীদার করা, কিন্তু যে লোকটা শিবের উপাসনা করে সে তো মনেই করে না যে আল্লাহর কোনো ক্ষমতা আছে বা আল্লাহ বলে কেউ আছে, এটাই সে মনে করে না। সে তো মনে করে যে শিবই একমাত্র। হ্যাঁ, তো এখন সেটা কি মুশরিক হবে কিনা সেই লোক? হ্যাঁ, ওই ক্ষেত্রে মুশরিক হবে। ওই ক্ষেত্রেও মুশরিক হবে। তার মানে যে লোকটা আল্লাহর শিবের দাঁড়ান, উপাসনা দাঁড়ান, করলে মুশরিক হয়ে দাঁড়ান। যাবেন। উফ, জাস্টিস ভাই, একটু দাঁড়ান না ভাই। হ্যাঁ। আচ্ছা বলেন, আলোচনা করেন। তার মানে আমি কিন্তু খুব ক্যান্সেল করে শেষ হয়। হ্যাঁ, খুব জিতছেন, এটা খুব জিতছেন। একটু হাততালি দিয়ে আসেন, যান একটু বাথরুমে গিয়ে টিস্যু ইউজ করবেন, যান করে আসেন। হ্যাঁ, তো যেটা হচ্ছে, হ্যাঁ, ওনার সংজ্ঞা হচ্ছে হু অ্যাসোসিয়েট উইথ আল্লাহ ইজ দ্য মুশরিক। তো শিবের উপাসনা করে তারা তো আল্লাহর সাথে অ্যাসোসিয়েট কাউকে করে না, সে মুশরিক হবে কেন? দাঁড়ান না রে ভাই, তার ব্যাখ্যা দিয়ে আপনারা আমার সাথী বাইরে এত যাচ্ছেন কেন? একজন একজন করে কথা বলেন, ঠিক আছে? সে যা বলতেছে আমি তার কথার মধ্যেই তো থাকতে চাচ্ছি, আমাদের অন্য কথার দরকার নেই। তো আমি তাকে এটা বললাম যে লোকটার কাছে আল্লাহর কোনো অস্তিত্বই নাই বা আল্লাহর কোনো ক্ষমতা আছে এটাও সে স্বীকার করে না, এরকম একজন লোক শিবের পূজা করে বা শিবের উপাসনা করে,
সেই লোকটা একজন মুশরিক। তাহলে এটা যদি হয় তাহলে ওই যে কথাটা যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না যে লোক, সেই লোক একজন মুশরিক। সেই ক্যাটাগরি থেকে নাস্তিকরাও না। তাহলে মুশরিক। না 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 আপনাকে সংজ্ঞা না আল্লামা না না ভাই না 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 সংজ্ঞা গুলাই ফেলছেন যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে সে হচ্ছে মুশরিক। আরে ভাই এখন এটা সেই তো বলতেছে, সেই তো হ্যাঁ, বললো। হ্যাঁ, আপনি হ্যাঁ, আপনি কি বলতেছেন? তার কাছ থেকে এই জন্যই তো শুনতে চাইলাম যে সে মুশরিক বলতে কি বোঝে। হ্যাঁ, এবং সেইটাই আমি বলছে আমি সেটাই বলছে আল্লাহকে তাহলে অস্বীকার সেই সংজ্ঞা অনুযায়ী আল্লাহকে অস্বীকার করা নয়, আল্লাহর সাথে শরীক করা। হ্যাঁ, না না না, আমি পরিষ্কার করে এই প্রশ্নটা করছি ভাই, আপনি হয়তো খেয়াল করে শোনেন না, আপনি একটু শোনেন। পরিষ্কার করে এই প্রশ্নটা করছি, একজন লোক যে আল্লাহর অস্তিত্বকে মানে না, স্বীকার করে না, বা আল্লাহ থাকলেও তাকে কোনো শক্তিশালী কিছু বলে মনে করে না, ক্ষমতা টমতা ধর মনে করে না, সেই লোকটা শিবের উপাসনা করে, সেই লোকটা মুশরিক কিনা? দীপ্ত সাহেব বলছেন যে ইয়েস। দীপ্ত সাহেব বলছে কাফের। ওই দীপ্ত সাহেব মুশরিক। ইয়েস বলছে যে সে মুশরিক, সেখানে আমার আপত্তি আছে। আপনার কি আছে না আছে জানি না, আমার আপত্তি আছে সেখানে। না, এখন আমি এই জিনিসটুকু না, আমি যখন ঢুকলাম তখন এই প্রশ্নটা আপনাকে করতেছিল যে নাস্তিকরা তো মুশরিক না, এই কথাটা এরকম একটা কথা সে বলছিল। তো এখন দেখতে নাস্তিকরা পাচ্ছি কাফির, যে নাস্তিকরা কাফির। অনেক নাস্তিকরা আবার মুশরিকও আছে, সেটা আমি বলছি। নাস্তিকরা কাফির। আপনার না, আমি ওনার কথাটা আমি আগে বোঝার চেষ্টা করতেছি, আপনার কাছে একটু পরে আসবো, আপনারটা আগে একটু পরে বুঝবো। আমরা দর্শকদের সুবিধার্থে ওনার কাছ থেকে উনি কি বলতে চান সেটা আগে একটু ভালো করে বুঝে নেই। তো ওনার কাছ থেকে আমরা এটা পেলাম যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলেও তিনি মুশরিক হতে পারেন, তিনি মুশরিক হবেন। এবং এবং অন্য ধর্ম যে শিবের উপাসনা করে, শিবের সাথে কোনো পার্টনার কেউ নেই। ক্লিয়ার কাট কথা হচ্ছে যে যে শিবের উপাসনা করে সে মুশরিক, এটা বলছে দীপ্ত সাহেব। হ্যাঁ, এটা বলছে না, কিন্তু তাহলে তো মুশরিকের ডেফিনিশনে মিললো না। মুশরিকের ডেফিনিশন তো হচ্ছে আল্লাহর সাথে শরীক করে, এই যে মুশরিক, এই শরীক শব্দটা ওইখানে তাই না? দীপ্ত সাহেবের কনসেপ্ট ভুল আছে। উনি সংজ্ঞা দিছে যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে সে হচ্ছে মুশরিক, আর আবার বলছে যারা শিবের উপাসনা করে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না সেও মুশরিক। এখানে ওনার কনসেপ্টের মাঝে ভুল আছে। ওনার সংজ্ঞা অনুযায়ী শিবের উপাসনা যারা করে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, ওরা কিন্তু মুশরিক নয়, ওরা মুশরিক নয়, কিন্তু উনি বলে ফেলছে ওরা মুশরিক। কি চলে গেল নাকি এই লোক? চলে গেছে এই লোকটা, চলে গেছে। অনেক বেশি খুশি হয়ে গেছিল হাততালি দিতে। আমার সাথী আরে এটা ছাড়াও স্টেজ ফুল তো তার বন্ধু বান্ধব সঙ্গী সাথীরা কেউ যুক্ত হইতে পারতেছে না। বন্ধু বান্ধবদের আনতে গিয়ে নিজেরে খুন করে বন্ধু বান্ধবদের জায়গা দিয়ে লাভটা কি? আচ্ছা, এখন আমাদের লোকজন ইয়ে হয়েছে তো, এখন আর মানে সঙ্গী সাথী নিয়ে কিছু মপ করতে পারে নাই, বাস আর কি করবে। ঠিক আছে, আমরা ওয়েট করি, হয়তো ওনার টেকনিক্যাল ইয়াতে হতে কারণে ডিসকানেক্টেড হতে পারে, আমরা ওয়েট করে আসি। কিন্তু আমরা তাহলে দেখেন এই সামান্য জিনিস যদি ওনার মেমোরির মাঝে থাকে না, এটা যদি সিনক্রোনাইজ করতে না পারে, উনি কি ভাই ইন্টেলেকচুয়াল আলোচনা করবে? সংজ্ঞা দিছে যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হচ্ছে শিরক। আবার এই সংজ্ঞা দেওয়ার পরে আপনি যখন জিজ্ঞেস করলেন তাহলে যে আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু শিবের উপাসনা করে সে কি, সে বলছে সেটা মুশরিক। সেটা কিভাবে মুশরিক হয়? সে তো আল্লাহকে বিশ্বাস করে না, তাহলে সে মুশরিক হয় কিভাবে? যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে আপনি কাফের বলতে পারেন, অবিশ্বাসী বলতে পারেন। এইটাই তো আমি এইটা ধরানোর জন্যই তো তাকে আমি এই প্রশ্নটা করছি জাস্টিস ভাই। সরি, আমি একটু ভয়েস রেজ করছি আপনার উপরে, বাট আমি একদম ছাই দিয়ে ধরছি। সেই সময় আপনি কথা বলা শুরু করছে, যে জন্য আমি একটু ইয়ে করছি, সরি। হ্যাঁ, কিন্তু দেখেন, সে কিন্তু শুরু করছে আপনারা তো নাস্তিক, আপনারা তো মুশরিক না, এরকম একটা কথা সে বলছে। সেই জায়গা থেকেই তখন আমি এই প্রশ্নটা আমার মাথায় আসছে যে তাইলে সে মানে এরকম একজন অন্য ধর্মের উপাসক যে আল্লাহরে চেনেও না, সে কিভাবে মুশরিক হয়? জাস্টিস ভাই, আপনি আপনার বক্তব্য এখন মিস্টার দীপ্ত আপনার হচ্ছে গোল্ড ফিশের মেমোরি। আপনি সংজ্ঞা দিচ্ছেন যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে সে হচ্ছে মুশরিক, কিন্তু শিবের পূজা যারা করে ওরা কিন্তু আল্লাহকে মানে না। তো শিবের পূজারীকে আপনি মুশরিক কিভাবে বললেন? বুঝাই দেন। তারা মুশরিক এই সেন্সে যে তারা আল্লাহর ক্রিয়েশনের ক্রেডিটটা অন্য কাউকে দিতেছে। তারা তো মৌলিকভাবে আপনার আল্লাহকে স্বীকারই করে না। তাহলে আপনি যে সংজ্ঞা দিলেন যে আল্লাহর সাথে যারা অন্য মাবুদের উপাসনা করে তারা হচ্ছে মুশরিক, তো আল্লাহকেই যে স্বীকার করে না সে মুশরিক হয় কিভাবে? অ্যাকর্ডিং টু ইওর ডেফিনেশন দে আর নট মুশরিক।
আমি তো আপনাকে বুঝাইলাম, আমি তো বললাম যে এই আপনি এটা বললেই আল্লাহর হলো। ক্রিয়েশনের যে ক্রেডিটটা সেটা দিতেছে তারা শিবকে। আল্লাহর অংশ যেটা ছিল, যেটা আল্লাহর অংশ, সেটারে তারা বলতেছে যে তারা কি সেটা কখনো শিবের। বলছে শিব আল্লাহর পার্টনার? তারা কি বলে কখনো? আরে ভাই, সেটা তো আমরা যেটা বলতেছি যে আল্লাহর সৃষ্টি, সেটাকে তো তারা অন্য আপনি কারো আপনার সংজ্ঞা অনুযায়ী তো চলবে না হিন্দুইজম তো বলে হিন্দুইজমের সংজ্ঞা অনুযায়ী। আপনি যদি একটা সংজ্ঞা আরোপ করে দেন, এই সংজ্ঞা ওরা মানবে কেন? সেটা আমি আপনার সাথে ডিসকাশন করার জন্য একটা ডিফাইন করতেছি। তো অ্যাকর্ডিং টু ইয়ার ডেফিনেশন, শিবের পূজারীরা কিন্তু মুশরিক নয়। ওকে, শিবের পূজারীরা মুশরিক নয়, মুশরিক নয়। ওদেরকে আপনি মুশরিক কাফের বলতে পারেন, ওদেরকে আপনি কাফের বলতে পারেন, ওদেরকে আপনি কাফের বলতে পারেন। যে আল্লাহকে অস্বীকার করে সে কাফের, রাইট অর তারা রং? কাফেরও, তারা মুশরিকও, দুইটাই। সে তো আল্লাহকে মানেই না, তাহলে আল্লাহর সাথে ইবাদত তো শিবকে আল্লাহর সাথে তো শরীকও করে না। ওরা বলে হু ইজ দ্য আল্লাহ। আচ্ছা, আপনি কি মনে করেন যে ওরা কি মুশরিক না নাকি? ওরা মুশরিক নয়, ওরা মুশরিক ইসলাম, according to your definition they are not mushrik, because according who to আপনার associate with definition Allah ওরা মুশরিক। somebody else, he is the mushrik. Who আপনার definition associate কি হয়? with Allah somebody else, he is the mushrik. Okay, according to my opinion, they are the kafir, they are the kafir. তো ওরা হচ্ছে আল্লাহকে অস্বীকার করে, ওরা হচ্ছে আল্লাহকে অস্বীকার করে, ওরা হচ্ছে কাফের। বাট ওরা স্পিরিচুয়াল, ওরা অন্য কোনো গডে বিশ্বাস করে, ওরা হচ্ছে স্পিরিচুয়াল। অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন দে আর দ্য স্পিরিচুয়াল। ওরা অন্য কোনো গডে বিশ্বাস করে। তো ওরা কাফের, ওরা একই সাথে অ্যাকর্ডিং টু ইসলাম দে আর দ্য কাফের। এবং আমরা যারা নাস্তিক তারা হচ্ছে অ্যাকর্ডিং টু ইউর ইসলামিক ডেফিনেশন উই আর দ্য কাফের, বিকজ উই আর নট বিলিভিং ইউর আল্লাহ। We are not believing your Allah. That's why we are the kafir. যে আল্লাহকে অস্বীকার করে, যে মোহাম্মদকে অস্বীকার করে, সে হচ্ছে কাফের। কাফের মানে হচ্ছে অস্বীকারী, কাফের মানে হচ্ছে অস্বীকারী। তো আমরা আল্লাহকে অস্বীকার করি, দ্যাটস ওয়াই উই আর দ্য কাফের। তো আমাদের সম্পর্কে আপনার কোরআনে কি হেট স্পিচ আছে? আছে, অবশ্যই। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যারা কাফের তারা চিরস্থায়ী জাহান্নামী। তো চিরস্থায়ী জাহান্নামী কারা হয়? যাদেরকে আল্লাহ হেট করে, তারাই তো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ যদি ভালোবাসতো তাহলে তো আমাদেরকে জাহান্নামে দিত না। ভালোবাসে না বলেই তো আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবে। তো আপনার আল্লাহ যদি আমাদেরকে হেট করে, বাই ডিফল্ট আপনাকেও আমাদেরকে হেট করতে হবে। আল্লাহ যা ভালোবাসে তা আপনাকেও ভালোবাসতে হবে। মোহাম্মদ যা ভালোবাসে তা আপনাকেও ভালোবাসতে হবে। মোহাম্মদ যা ভালোবাসে তা যদি আপনি ভালোবাসেন না, আল্লাহ যা ভালোবাসে তা যদি আপনি ভালোবাসেন না, তাহলে আপনি আর মুসলমান নন, আপনি আর কোরআনের ফলোয়ার নন, আপনি আর মোহাম্মদের ফলোয়ার নন। অতএব আল্লাহ যেটা কোরআনে বলছে, ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, তাদের গর্দানের উপর মারো, ওদের গর্দানের উপর মারো, ওদেরকে জুড়ায় জুড়ায় কাটো। বলছি আমার এখনো জাতীয়তাবাদ শব্দটার আরবি বলতে পারলেন না ভাই। ভাই এই পয়েন্টে থাকেন, জাম্প করেন কেন? আমরা তো জাতীয়তাবাদ থেকে আসছিলাম এখানে। আপনি তো আপনার যে গোল্ড ফিশের মেমোরি এটা এখন প্রমাণিত হয়ে গেল। আপনি সংজ্ঞা দেন, আপনি সংজ্ঞা দিচ্ছেন এই মাত্র কাপল অফ মিনিট আগে সংজ্ঞা দিচ্ছেন যে হু অ্যাসোসিয়েট উইথ আল্লাহ সামবডি এলস ইজ দ্য মুশরিক, বাট হু ওয়ারশিপ দ্য শিপ দে আর নট অ্যাসোসিয়েট ইওর আল্লাহ এনিবডি। সো হাউ দে কুড বি দ্য মুশরিক? হাউ দে কুড বি? আচ্ছা আচ্ছা, এক্সপ্লেইন ইট। আমাদের আলোচনা ছিল এটা যে আপনাদের ইসলাম কি নন মুসলিমদেরকে হেট করতে শিখায় কিনা, এখানে ছিল আলোচনা। তখন উনি জাতীয়তাবাদে চলে গেছে, জাতীয়তাবাদের সংজ্ঞায় চলে গেছে, যেন আমরা ইসলামের যে মূল শিক্ষা এটা যেন আর প্রচার না করতে পারি। ইসলাম যে মানুষকে ঘৃণা করতে শিখায়, হেট করতে শিখায়, কোরআন যে মানুষকে মারতে বলে, কাটতে বলে, এইগুলা যে শিখায়, এই কথাটা যেন আমরা না বলতে পারি, এই জন্য উনি জাতীয়তাবাদে চলে গেছে। ওই আলোচনা দীর্ঘায়িত করে ইসলামের মূল শিক্ষা যেন আমরা মানুষের কাছে প্রচার না করতে পারি, এটা হচ্ছে এদের কৌশল। আলোচনা তো আপনার সাথে হয়ই নেই, আলোচনা হয়েছে ইমরুল কায়েস ভাইয়ের সাথে, উনি তো চলে গেছে। এই হলো মুমিনি অফ ইসলামী। সে কিন্তু প্রথমে ইমরুল কায়েসের সাথে কথা বলার সময় বলছে আল্লামা জাস্টিসের সাথে কথা বলবে। হ্যাঁ, ইমরুল কায়েসকে সে মোটামুটি একটু ইয়েই করলো, আন্ডারমাইন করলো, আল্লামা জাস্টিসের সাথে কথা বলবে। এবং তারপরে সেটা আলোচনা চলে গেল। ইমরুল কায়েস পরবর্তীতে
স্টেজে ছিল কিংবা চলে গেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু সে নিজে ইমরুল কায়েসের সাথে ডিসকাশনটা ওইখানেই বন্ধ করে দিছে, শেষ করে ফেলছে। হ্যাঁ, যে না আপনার তো হবে না, আপনি ওই আল্লামা জাস্টিসকে ডাকেন, উনি আছে অমুক তমুক। কিন্তু এখন আবার আল্লামা জাস্টিসকে আবার বলতেছে আলোচনাটা ইমরুল কায়েসের সাথেই ছিল। যখন যেটাতে সুবিধা লাগে সেটা তারা বলতেছে। এখন বলেন আপনার ইসলাম কি হেট শিখায় কি শিখায় না? শিখাই কি শিখায় না আমি জানি না। তো আপনি কি জন্য মুসলিম? আমি বলবো ভাই, আমাদের ইসলাম কোনো হেট শিখায় না, আমাদের ইসলাম শুধু ভালোবাসা শিখায়। ইউ আর গ্রেট লায়ার, ইউ আর গ্রেট লায়ার। না 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 না, আমি বলি কিভাবে ভালোবাসা শিখায়, আপনি আমারে কেন লায়ার বললেন ভাই? আমার তো এটার প্রমাণ আছে। Because your Allah telling on your Quran, innamal mushrikina najas, মুশরিকরা হচ্ছে মলমূত্র। আপনার কোরআন আল্লাহ ভাই উনি বলুক আগে। আল্লাহ ভাই আপনি থাকেন, উনি বলুক। Okay. উনি মনে হয় ইয়ে করছে আর কি। ভাই ট্রল চিন্তা করতেছে। করেন আমি আছি, বুঝছেন ভাই? আমি এই যে এই নাস্তিকদের ভিতরে খুব অসহায় হয়ে যায়, বুঝছেন? আমার You are the great liar. আচ্ছা আমি একটু ওডিসিয়াস বলি বা আল্লাহ ভাই, সত্যের সন্ধানী যিনি আছেন, আচ্ছা সত্যের সন্ধানী বাইরে পরে বলি। ওডিসিয়াস ভাই আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আছি আমি তো, কি শুনছি। কথা বলবো বলেন। ভাই নাকি? কিন্তু মনে হয় একটু ডিসকাশন দাঁড়ান। যে আমি আসলে ইমরুল কায়েস ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম, উনি তো চলে গেছে, তা আমি পরে কথা বলবো না আরেকদিন। আপনি No, কি আপনি ইমরুল থাকেন। কায়েসকে আপনি দেখে যাবেন না। লাইভে আসছিলেন? আপনি যাবেন না, আপনি থাকেন, আলোচনা শেষ করে একটু যাবেন। হ্যাঁ, একটু দাঁড়ান। আলোচনা হ্যাঁ, শেষ আপনি হয়েছে, তো আপনার নিশ্চয়ই সাথে আর কি আলোচনা? আপনার সাথে তো একটু কথা শোনেন, একটু কথা শোনেন। পালানোর চেষ্টা করবেন না, আমি চুপ, আপনারা একটু কথা বলেন, আপনি আমি যাবেন আমি না। কথা বলি। আমি হ্যাঁ। কথা বলছি, একটু শোনেন। দীপ্ত, আপনি কি ইমরুল কায়েসকে দেখে এই স্টেজে আসছেন আলাপ করতে, না আপনি আসার পরে ইমরুল কায়েস না না, আসছেন? আমি তো প্রথমে ঢুকছি, কেউ কথা বলতেছিল না, মানে উনি আর কি একটা টপিক তুলছিল, তো উনি আমারে বলতেছিল যে হচ্ছে আমার নাম নিয়ে, তো ওইটা থেকেই ডিসকাশনটা আগাইছে। তো আমার তো আলোচনা শেষ ওইখানে, তো আর এখানে কিছু না, বলার নেই। আপনি, আমার প্রশ্নটা আবারও করি, আপনি যখন আসছিলেন আমাদের লাইভে তখন কি ইমরুল কায়েস ওখানে প্রেজেন্ট ছিল, না আপনি আসার পরে হ্যাঁ আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল। ছিল, আচ্ছা ঠিক আছে। না, আমি প্রথম দিকে ছিলাম না সেজন্য। তার মানে আপনি ইমরুল কায়েসের সাথে কথা বলার জন্যই এই লাইভে চলে আসছেন এতদূর, এটা বলতে চাচ্ছেন? না না, আমি তো আসছিলাম ডিসকাশনের জন্যই, তো পরে ওনার সাথেই আর তাহলে কি আলাপ ডিসকাস, হয়েছে। ঠিক আছে, ডিসকাস করতে আসছেন, একজনের সাথে ডিসকাশন হয়েছে, অন্য আরেকজন তো আপনার ব্যাপারে সাথে ডিসকাস করতে ইন্টারেস্টেড হতে পারে। আপনি কিন্তু তেমন এখন না তো যে আমি আমি আর ঠিক সময় দিতে পারছি না ভাই, এখন তো যেতে হবে আমার। সেইটা বলেন যে ভাই সরি আমার সময় নাই, আমার আমার অন্য কাজ আছে। আপনি কেন এইটা বলেন যে আমি ইমরুল কায়েসের সাথে কথা বলতে আসছিলাম, কথা বলা শেষ, আর কারোর সাথে অ্যাজ ইফ আপনি অন্য কাউকে কথা বলার মতো উপযুক্ত মনে করতেছেন না। এটা তো না না একটা না, আমি তো মানে সেটা বলিনি। ইয়েতে আপনারা মুখের আপনি কথা যে ধরতেছেন, আপ- আমি তো এটা বলিনি। আপনার মুখে কথা না, আপনাকে এটার মিনিং এটাই হয়, আপনার বলতে হবে না তো, আমি সব এটা কথা বলছি তো বলা আপনাকে। লাগে না। আপনি না, এটা সব কথা বলছি। তো বলা লাগে না। না, সব আচ্ছা, বারে বিট্টু বারে ভাই, এখন যদি আপনি কথা এখন বুঝেন না। আমি একটা বললাম ওটাও দেই। আমি একটা সুযোগ আচ্ছা, সুযোগ বিট্টু বললাম, ভাই, এটাকে আপনি আবারও আপনি একটু কথা শোনেন ভাইয়া, আপনার হয়তো বাংলা ভাষায় দুর্বলতা আছে কিনা আমি জানি না, কিন্তু আপনি যখন এরকম বলবেন, একজন আপনার সাথে কথা বলতে চাচ্ছে, আপনি তাকে বলবেন আচ্ছা, যে আমাকে আমি কি তো শুনতে আসছিলাম পাচ্ছেন? ইমরুল কাছে। হ্যাঁ, একটু পরে ব্ল্যাক শুনবো, আউট দাঁড়ান, আসছে। কথাটা শেষ করে নেই, সেন্টেন্সটা শেষ করে নেই। তো আপনি কিন্তু আমার মনে হয় আপনি বারবার বেয়াদবি করতেছেন। আমি আপনার কাছ থেকে এটা আশা করি না আসলে। না আপু, আমি শেষ কি বললাম। বেয়াদবি করব? আয় হায়, কি বলেন আপনি? আচ্ছা দীপ্ত ভাই, আমি আপনি একটু বলি, আমি একটা রেকর্ড করি, তা উনি যাবেন, চলে যান। উনি এভাবে বলেছেন যখন জাস্টিস ভাই বলতেছিলেন যে মুসলিম মানে ইসলামে ইয়ে আছে কিনা, নেগেটিভ দিক, উনি তখন বললেন এই ব্যাপারে আমি ইমরুল ভাইয়ের সাথে কথা বলছিলাম, ইমরুল ভাই থাকলে কথা বলতাম। এই ভাষায় কিন্তু দীপ্ত ভাই আপনি বলেছেন, আপনি বলেননি যে ইমরুল ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, আমার আর সময় নেই, আমি এখন পরবর্তীতে আসবো বা এখন আমার যেতে হবে, এটা কিন্তু জি জি, বলেন আমি নাই। সেকেন্ডটাই না, বলছিলাম, আপনারা বুঝেন কিন্তু নাই। প্রথমে আপনি এই সুরে কথা বলছেন দেখেই ওর এসএস ভাই এটা ক্লিয়ার করে নিল। ঠিক আছে, না আপনি না, আমি সময় নেই, আপনি সেকেন্ডটাই যান। বলছি, যদি ভুল না, আপনারা বুঝে থাকেন দাঁড়ান, তাহলে দাঁড়ান, অ্যাগ্রেসিভ ওনাকে হয়ে বিদায় যান, দেওয়ার, যেগুলো খুব অ্যাগ্রেসিভ হয়ে আসতেছে যে ওনাকে বিদায় দেওয়ার আগে, অবশ্যই ব্ল্যাক আপু কিন্তু এটা অবজার্ভ করেছে যে আপনি একটু ওনাকে বিদায় দেওয়ার আগে আমার একটু ব্যবহার কথা আছে, ওনাকে বিদায় দেওয়ার আগে আমার একটু কথা আছে। উনি ইমরুল কয়েস ভাইয়ের সাথে যে কথা বলতে এসে ওনার পার্সোনাল বিজনেসের কথা বলতে আসে নাই। এখানে দর্শন নিয়ে কথা হচ্ছে, এখানে ইসলামিক দর্শন নিয়ে কথা হচ্ছে এবং ইসলামের সমালোচনা হচ্ছে। এটা আমাদের কমন সাবজেক্ট, এটা আমাদের কমন সাবজেক্ট, এটা আমাদের কমন সাবজেক্ট। এটা ইমরুল কয়েসের পার্সোনাল সাবজেক্ট নয়, আমাদের কমন সাবজেক্ট। উনি ক্লিয়ার করেছে, উনি ওনার সময় নাই, চলে যাবে, উনি ওটা ভুল বলছে, উনি ক্লিয়ার করেছে, আমি বলছে আমার কথা ধরে। বলতে এখানে কাউরেই ক্যাপেবল মনে করি না, কারণ এর আগেও কথা বলছি, তো যাই হোক।
এই হচ্ছে সবচেয়ে মার্জিত মুমিনটার কথাবার্তা বলার ধরন। হ্যাঁ, একটা স্টেজে আসছে, সে নিজে আসছে, তাকে কেউ দাওয়াত দিয়ে আনে নাই, কেউ ডেকে আনে নাই, হাত পা ধরে আসতে বলে নাই। স্টেজে আসছে, কথা বলতে গিয়ে ক্রমাগত সে সুইচ করে, মিথ্যা কথা বলে। ইমরুল কায়েসকে বলে আল্লামা জাস্টিসকে দেন, আল্লামা জাস্টিস আসলে বলে ইমরুল কায়েসকে জবাব দেন। হ্যাঁ, এরকম এরকম এবং ফাইনালি যে অ্যারোগ্যান্স যেটা যে কি এখানে কারোর কথা বলার ক্যাপাবিলিটি নাই, এরকম কথাবার্তা মানে উপযুক্ত না কেউ কথা বলে। না, আমি যতদূর মনে পড়ে আমাদের লাইভে সে এর আগে একদিন আসছিল, যেদিন আমি লাইভে ছিলাম না। লাইভ চলাকালীন সময় আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, সেটাতেই আমি ব্যস্ত ছিলাম। ক্লাস পড়ার নিয়ে না, জাস্ট ফর ক্লারিফিকেশন। তো সেই কারণে আমি ওখানে ছিলাম না, বাট আমি শুনতে পাচ্ছিলাম মাঝে মধ্যেই। সেখানে ইকবাল মাসুদ আসছিলেন, তার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা হয় এবং এক পর্যায়ে সে ইকবাল মাসুদের কাছে মানে সারেন্ডার করার মতোই ধরনের। আমরা এটা সারেন্ডার বলতে না, সে ইকবাল মাসুদ যেটা তাকে বোঝাতে চাইছে সেটা সে বুঝতে সমর্থ হয়েছে। আমি এইভাবেই কথাটা বলব যে ইকবাল ভাই তাকে একটা জিনিস, এই লজিকের একটা ব্যাপার, ফিলোসফিক্যাল কিছু জিনিস বোঝানোর চেষ্টা করছে এবং আলটিমেটলি সে সেটা বুঝতে সক্ষম হয়েছে। ইউজুয়ালি মুমিনরা এটা বুঝতে সক্ষম হয় না বোঝালে। তো এইসব দিক চিন্তা করে ভেবেছিলাম যে উনি একজন মার্জিত মুমিন, ওনার কথাবার্তাও মার্জিত হবে এটা। কিন্তু এই যে মাঝে মধ্যেই চুলকায় ওঠে, একটু খোঁচা মারা কথা, একটু ইয়ে করা, মানে একটা ডিসেন্ট এনভায়রনমেন্টে কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে কথাবার্তা আগায় নিতে হয়, এইগুলো আসলে ওনারা খুব গভীরভাবে ব্যর্থ থাকেন। এবং এই লাইভটা যদি আপনারা দেখেন, মূল লাইভটা দেখবেন, সে একবার বলছে যে আমার সময় নাই। হ্যাঁ, আল্লামা জাস্টিসকে একবার তো বলল আল্লামা জাস্টিস কথা বলার উপযুক্ত না। ইমরুল কায়েসের সাথে কথা বলতে আসছিলাম। তারপর আবার বলছে, আমি যখন জিজ্ঞেস করলাম তখন আবার সে বলে আসলে আমার হাতে সময় নাই, আমি এখন চলে যাব। তারপরে আবার কিন্তু সে আমাদের স্টেজে আরো অনেকক্ষণ বসেছিল। হ্যাঁ, তো সময় না থাকলে তো সে চলে যাবারই কথা। যাই হোক, এই জিনিসগুলো দিজ আর মানে ওদেরকে একটু এই নর্মস গুলো একটু শেখা দরকার। তারা যদি এখনো সেই ডিলেমার মধ্যে থাকে যে সুলতান সুলেমান কিংবা তারও আগের খলিফা ওমর, এদের আমল আছে এখনো। ওনারা সেই সময়কার নোন ওয়ার্ল্ড এর একটা বিরাট অংশ দখল করে সেটার মালিক, এবং সবাই অন্যরা জিজিয়া দেয়, ওনাদের দেখলে রাস্তা ছেড়ে দিয়ে হেঁটে অন্য পাশ দিয়ে হেঁটে যায়, ওনাদেরকে মুসলমানদেরকে দেখলে তারা ঘোড়ার পিঠ থেকে নেমে চলে যায়, নেমে হাঁটতে থাকে, পরে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়। এইরকম একটা চিন্তা ভাবনা, ধ্যান ধারণা এবং অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নিকৃষ্ট মনে করা, এই রকম যদি চিন্তা ভাবনা নিয়ে থাকে, এইটা এরা কোনোদিনই তাহলে এরা শিক্ষিত সভ্য একটা সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবে না। তো তো এইরকম একটা কথাবার্তা বা ধ্যান ধারণা পোষণ করেন যিনি, তার সাথে তো আর আলাপ আলোচনার কিছু নাই, তাকে আর স্টেজে রাখারও কোনো কারণ নেই। আমরা তাকে নিজ দায়িত্বে এই স্টেজ থেকে চলে যেতে বলেছিলাম, কিন্তু উনি যাননি। উনি তারপরে আরো অনেকক্ষণ ছিলেন, তখন আর ওনার সময়ের সমস্যা হচ্ছিল না। তো যাই হোক, এইটাই আমি আশা করবো উনি আগামীতে আবারও আসবেন। স্টিল অন্যান্য মুমিনদের চেয়ে, এত কিছুর পরেও অন্যান্য 4-5টা টিপিক্যাল মুমিনদের চেয়ে ওনাকে আমার ভালো লাগছে কথাবার্তা বলা, যদিও সেই মূল আদি ইন্টেনশনটা একটু আছেই, সেই প্রাচীন টিপিক্যাল মিসোজিনিস্টিক মুমিনদের যে ইন্টেনশন এবং আমাদের নারী সদস্যদের বা সহকর্মীদের প্রতি যে এক ধরনের ইঙ্গিতপূর্ণ খোঁচা টোচা দেয়া, এগুলো উনি চালাচ্ছেন। বাট স্টিল তারপরেও আমি আশা করব উনি আসবেন, আমাদের সাথে কথা বলবেন। ওনার কোনো প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে আলাপ করতে পারি, কিংবা উনি কোনো কিছু যদি আমাদেরকে শেখাতে চান সেটাও করতে পারি। এবং আমরা চেষ্টা করব সবাই মিলে একসাথে হইচই না করে একজন করে তার সাথে কথা বলা, যেটা আমি সবসময় প্রেফার করি। তাতে আলোচনাটা ফোকাসড থাকা যায়। আদারওয়াইজ আলোচনাটা এদিক ওদিক ছড়িয়ে পড়ে এবং ঠিকমতো শেষ করা যায় না। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে এটুকুই আমাদের এই ওডিসিয়াস কহেনের এই পর্বটিতে। এখানেই আমরা আগামীতে আরো আপনাদের সামনে আসবো। আপনারা আমাদের লাইভটিকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তাহলে আমরা আরো বেশি আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। বাই। Don't forget to subscribe to Grey Matter and share this video. If you enjoyed it, give us a thumbs up, and we'll see you soon.